বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার পর প্রথমবার জম্মু কাশ্মীরে নরেন্দ্র মোদীর সভা। রবিবারের সেই সভা থেকে মুসলিম ভোটারদের মন জয়ের চেষ্টা করলেন মোদী। সাংবিধানের ৩৭০ ধারায় জম্মু কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে, কিন্তু বিজেপি বরাবরই এর বিরোধী। এদিন জম্মুর সভায় মোদীর গলায় শোনা গেল সংবিধানের সেই ৩৭০ ধারা নিয়েই নরম সুর। যে বিজেপি সবসময় রাম মন্দির তৈরি, অভিন্ন দেওয়ানি বিধি চালু ও ৩৭০ ধারা বিলুপ্তির জন্য সরব হতো, এদিন তাদেরই প্রধানমন্ত্রী পদপ্রার্থী বললেন সংবিধানে ৩৭০ ধারা প্রয়োগ নিয়ে আলোচনা প্রয়োজন। जम्मू कश्मीर में और पूरे हिंदुस्तान में क्या धारा 370 से यहां के सामान्य मानवी का भला हुआ है या नहीं हुआ है, इसकी चर्चा तो कम से कम करो। चर्चा तक करने को तैयार नहीं। আব্দুল্লাহ পরিবারকেও নিশানা করেন মোদী। जो अधिकार यहां के मुख्यमंत्री श्रीमान ओमर अब्दुल्ला को मिले हैं, क्या वही अधिकार उनकी बहन सारा को मिले हैं? क्या नहीं मिले? मुख्यमंत्री को जो अधिकार है वो अधिकार मुख्यमंत्री की बहन को नहीं है, क्योंकि उसने कश्मीर के बाहर शादी की, उसके सारे अधिकार छीन लिए गए। টুইটারে মোদীকে জবাব দিয়েছেন ওমর আব্দুল্লাহ। তিনি বলেছেন মোদী হয় বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না, অথবা তিনি মিথ্যা বলছেন। মোদীকে একহাত নিয়েছে কংগ্রেসও। 10 years ago, 5 years ago, 1 year ago, you would hear the BJP talking about abrogating Article 370. Now they are talking about a debate on Article 370. 5 years back, they used to talk about building a Ram Mandir. Today, that has disappeared from their agenda completely. So therefore, there is a lot of double speak in that party. And I think that the more they indulge in this double speak, they expose themselves. এর আগে বিজেপি সভাপতি রাজনাথ সিংহ সংবিধানের ৩৭০ ধারা নিয়ে নরম মনোভাব দেখিয়ে বলেছিলেন বিষয়টি নিয়ে আলোচনা করা যেতে পারে। এদিন মোদীর গলাতেও সেই একই সুর। রাজনৈতিক মহলের মতে কাশ্মীরে মুসলিম ভোটারদের মন পেতেই মোদীর এই উল্টো সুর। এবিপি আনন্দ।